মজার জলপাই আর তেঁতুলের আচার বানিয়ে ফেললাম মাত্র 30 মিনিটেই। খুবই মজা হয়েছিল এই আচারটি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি কিছু পাঁচফোড়ন টেলে নিলাম এবং গুঁড়া করে নিলাম। অন্যদিকে একটি কড়াইয়ে আমি বেশি করে সরিষার তেল, 2টা তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপরে দিলাম বেশি করে রসুন আমি একটু ছেঁচে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম আধা পাকা জলপাই, যা আমি ম্যাশ করে নিয়েছিলাম ভালোভাবে। এখন একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সরিষা বাটা, যা আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এরপর পাটায় বেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। খুবই সুন্দর স্মেল বের হয়েছে। এরপরে দিয়ে দিলাম আমার পছন্দ মতো একটু বিট লবণ। এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচ টেলে আমি হালকা গুঁড়া করে নিয়েছি। আচারটা যেহেতু একটু ঝাল ঝাল হবে, তাই আমি বেশি করে শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া, যা আমি তেলে গুঁড়া করে নিয়েছিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ হালকা আঁচে নাড়াচাড়া করতে করতে আচারটির খুবই সুন্দর একটি কালার বের হয়ে আসবে। একটু লালচে লালচে ভাব হয়ে আসলেই বুঝতে পারবো যে আচারটি রেডি হয়ে গেছে। পরে আমি আচারটি বানানোর পর 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। এরপরে যা একটি কালার এসেছে, কি আর বলবো, অসাধারণ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।